আরো কঠিন প্রশ্ন করো, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর আসলে তো কথা, মদিনা নাকি জান্নাত? আমি বললাম এইদিকে আসো। আহলে বাইতের অন্যতম একজন সদস্য ছিল ইমাম বাকর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন বসা, পাশে একজন তাবি ছিল দাউদ তাই, তিনিও বসা। ইমাম বাকর বলে, আমি গতকালকে মক্কা থেকে এসেছি, আর নাজরু ইলাল কাবা, কাবার দিকে তাকিয়ে, কাবার দিকে তাকালে সে জান্নাতি। বলে কেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে যে জান্নাতে প্রবেশ করেছে। আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি এমনটা নয়, আমি কাবা শরীফ পর্যন্ত দেখে ফেলেছি। হে দাউদ তাই, আমার সাথে তুমি আমিন বলো, আমি তো জান্নাতে। দাউদ তাই বলে, কথা তো সম্পূর্ণ হয় নাই। বলে মানে বুঝলাম না। বলে আপনি বলুন, মক্কায় যেহেতু গিয়েছি আমি জান্নাতে যাব, আর মদিনায় গেলে নিশ্চিত জান্নাত তকদিরে ঝুটে যাবে। বলে এটা কেমন কথা? বলে আপনি মক্কাতে গিয়েছেন, আপনি কি সেইখানে জান্নাত দেখেছেন? বলে না দেখি নাই। জান্নাত স্পর্শ করেছেন? না করি নাই। তারপরও জান্নাতের আশা করেন, কিন্তু মদিনায় গেলে তো আমরা দেখতে পাই মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাযাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গেলে জান্নাতের টুকরা দেখা যায়। আজকে থেকে লিখে রাখবেন যে একবার রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়েছেন, মনে করবেন আপনি জান্নাতে ঢুকে গিয়েছেন। জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী। বিশ্বাস যদি না হয়, ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকেছিল, রিদওয়ান ফেরেশতা বলেছিল, ইদ্রিস পয়গম্বর গুরা শেষ হয়েছে, বের হও। ইদ্রিস আলাইহিস সালাম বলে, তুমি কি জানো না জান্নাতে যে একবার ঢুকে সে আর জান্নাত থেকে বের হয় না, নিশ্চিত জান্নাতে হয়ে যায়। আল্লাহ কথা কি সঠিক? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, আসলেই সত্যি যে একবার জান্নাতে ঢুকে সে জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়। তো আমরা যে সোনার মদিনায় গিয়েছি, রিয়াজুল জান্নাহ একবার যারা ঢুকেছি, ওইখান থেকে বের হয়ে হয়তো বা বাংলাদেশে এসে 50-60 বছরে বেঁচেছি, মৃত্যুর পরে আবারও জান্নাতে ঢুকবো। কারণ জান্নাতে যে একবার ঢুকে সে 100% জান্নাতি হয়ে যায়। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে আশেক বলে হামনে, এই জন্য আশেক বলে হামনে মানা কে জান্নাত বহুত হি হাসি, छोड़ कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, মদিনা মে জান্নাত মौजूद है। আশেক বলে আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনা যাব। কারণ জান্নাতে মদিনা পাওয়া যায় না, মদিনা গেলে জান্নাত পাওয়া যায়। শুধু জান্নাত নয়, মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মোহাব্বত আমরা সকলে চাই কি চাই না? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, চাই কি না? নবী বলে, আমাকে যদি মোহাব্বত করতে হয়, আমার আহলে বাইতকে মোহাব্বত করে। আহলে বাইত কারা? আল হাসান ওয়াল হুসাইন আলিউন ফাতেমা। তো এই 4 জন সদস্য। আমি যদি 4 জন সদস্যর আলাদা 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 করে আপনার ডেফিনেশন দিতে হয়, তাহলে আমার প্রত্যেকজনের জন্য 1 ঘন্টা প্রয়োজন হবে আমার ক্ষুদ্র জ্ঞানে। কিন্তু আমি এত সময় নিব না। তবে মা ফাতেমা এমন একজন সত্তা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোন আহলে বাইত নিয়ে আজকে আপনারা প্রোগ্রাম সাজিয়েছেন জানেন? তিনি হচ্ছেন সেই মা ফাতেমা। পৃথিবীর জমিনে এমন কোন নারী বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 30 দিন নামাজ পড়তে পারি না। এনাদের মাসিক হয়, মাসিকের সময় একটা রক্ত বের হয়, এটা নাপাক রক্ত। যেই দিন মাসিকটা শুরু হবে ওই দিন থেকে রোজা তার জন্য হারাম করা হয়েছে, নামাজ হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু সৃষ্টি জগতে একজন নারী আছে, জীবনে কোনোদিন নাপাকের রক্ত তাকে স্পর্শ করে নাই, হাইজ হয় নাই, নিপাস হয় নাই। তিনি হচ্ছেন হযরতে মা ফাতেমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিন্তু চট্টগ্রামের সবচেয়ে দামি হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল। ডাক্তার বলে মানি না। কেন? ডাক্তার বলে কিভাবে সম্ভব এটা? বলে কেন, কি হয়েছে? ডাক্তার বলে, একজন সন্তান যখন মায়ের পেটে আসে তখন 40 দিন পর পর সন্তানের হাত বের হয়, 40 দিন পরে পা বের হয়, 40 দিন পরে চোখ বের হয়, 40 দিন পরে পরে সন্তান পেটের ভিতরে কি খায় জানো? একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে ওই দিন থেকে মায়ের হায়েজ, নেপাস, মাসিক বন্ধ হয়ে যায়। ওই নাপাক রক্তগুলো আল্লাহ পেটের ভিতরে জমা রেখে দেয়। কারণ সন্তান আল্লাহর বান্দা, মায়ের পেটের ভিতরে খেতে হবে না, নাপাক রক্তগুলো আপনাকে আমাকে খাই খাই আল্লাহ পেটের ভিতরে বাঁচিয়েছে। তো মা ফাতেমার যদি হায়েজ, নেপাসের মাসিক রক্ত না বের হয়, পেটের ভিতরে জমা না হয়, হাসান হুসাইন মায়ের পেটের ভিতরে কি খেলো, কি খেয়ে বেঁচেছিল? আলা হযরত বলে, তাহলে শুনি নাও। তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরে কা, তু হে আইনে নূরে তেরা, সব ঘরানা নূর কা। গাছ যদি হয় নূরের, পাতা হবে নূরের, ডাল হবে নূরের, ফল হবে নূরের। রাসূল যে
যেহেতু নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হুসাইন নূর। হযরতে হুসাইন হাসানের যখন খিদা লাগতো, নূরের খিদা কোনো নাপাক রক্ত হয় না, নূরের খিদা লাগলে খাওয়া আসে নূরানি জান্নাত থেকে, লক্ষ আইটেমের খানা মায়ের পেটে আল্লাহ হাসান হুসাইনকে সাপ্লাই করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেই মা ফাতেমার কথা বলছি। আমি জানি না বোঝাতে পারবো কিনা, কারণ আমরা সবাই কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? জান্নাত চাই। একটু জবান খুলে, জাহান্নাম নাকি জান্নাত? তো জান্নাত চাইতে হলে জান্নাতের সরদারিনীর সাথে, সরদারের সাথে কানেকশন রাখতে হবে। আপনি কি জানেন মা ফাতেমা এমন একজন সত্তা যার ডানে বামে আশেপাশে সবাই জান্নাতি। মা ফাতেমার আব্বাজান রাহমাতুল্লিল আলামিন জান্নাতি, তিনার মা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, তিনার স্বামী মাওলা আলী জান্নাতি। মা ফাতেমার দুই সন্তান হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আর শুধু তাই নয়, মা ফাতেমার দুলাভাই নাম হচ্ছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি। তো আশেপাশে সবাই যদি জান্নাতি, আমরা আহলে বাইত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করে বাগান সাজিয়েছি, আমরাও জান্নাতের আশা করতে পারি। কথা বলো ঠিক কিনা? তিনি হচ্ছেন সেই মা ফাতেমা। সৃষ্টি জগতে এমন একজন নারী কখনো পাওয়া যাবে না, আপনার আমার সবার রূহ কবজ করেছে আজরাইল। আজরাইল আজরাইল কিন্তু আপনি যেন অবাক হবেন, সৃষ্টি জগতে একজন মানুষের রূহ আজরাইল নয়, স্বয়ং রব্বুল আলামিন কবজ করেছে। মা ফাতেমা বলে আমার ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে দুইটা আওয়াজ হলো। আমি জিজ্ঞেস করলাম মান আনতা, আপনি কে? বলে আনা মালাকুল মাউত, আমি হচ্ছি আজরাইল। মা ফাতেমা দুই হাত তুললেন। ফালাম্মা নাজালা মালাকুল মাউতি লাম ইয়ারদি বিকবদিহা বাকাবাদাল্লাহ। ওগো আল্লাহ, আজরাইল আমার ঘরের দরজায়। আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা, আজরাইল খায় না, ঘুমায় না। আল্লাহ তারপরও ফেরেশতা হিসেবে আমার থেকে পর পর মনে হয়। আল্লাহ রাসূলুল্লাহর কদম মুবারকের উসিলায় আল্লাহ ফেরেশতার মাধ্যমে রূহটা কবজ না করে তুমি আল্লাহর কুদরতি হাতে কবজ করো না। আমার আল্লাহ বলে রাসূলুল্লাহর কদম মুবারকের উসিলা যখন দিল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আজরাইলকে আসমানে উঠিয়ে নিয়ে আমি আল্লাহর ডান কুদরতি হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার রূহটা আমি স্বয়ং আল্লাহ কবজ করলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা। আর দুই নম্বরে যদি বলি মাওলা আলী, তিনি হচ্ছে এমন একজন সত্তা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুমিনিন, শেরে খোদা, মুশকিল কুশা, দামাদে মুস্তাফা, নফসে মুস্তাফা, জাওজায়ে বতুল, সুন্নি ও কাফির, তিনি হচ্ছেন হযরতে মাওলা আলী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবকামান মুসল্লিয়ান কারাম, নবী প্রেমিক বারাক, হুসাইনি প্রেমিক বারাক, আমি কোন মাওলা আলীর কথা বললে আপনাদের চোখ থেকে চোখের পানি বের হবে আমি তো জানি না, তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রত্যেকদিন এশার নামাজের পরে মাওলা আলী ঘরের ভিতরে উপস্থিত হয়ে যেত। রাত কিন্তু কোনোদিন লেট করতো না। একদিন রাতের বেলায় হঠাৎ করে মাওলা আলী লেট করে ফেললো। আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, হযরত আলী কেন আসে না? মা ফাতেমা বলে রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে দেখলাম ঘরের দরজার বাইরে থেকে ঠক করে আওয়াজ হলো। আমি জিজ্ঞেস করলাম মান আনতা? বলে আনা আলীউন, আমি হচ্ছে আলী। মা ফাতেমা ঘরের দরজা খুলে দিয়ে বলল, আলী আপনি জীবনে কোনোদিন এত লেট করেন নাই, আজকে কেন করেছেন? মাওলা আলী বলে এতক্ষণ আমি কোথায় ছিলাম জানো? এমন একটা নেগাহের সামনে ছিলাম, এমন একটা চেহারার সামনে ছিলাম, আসমানের পূর্ণিমার চাঁদ পর্যন্ত যার সামনে ঝুঁকে যায় তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ওই নবী যখন কথা বলে মনে হয় আসমান থেকে মণিমুক্তার টুকরাগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে। ওই রাসূল তো আশ্চর্য একটি কথা বলেছেন, ওই কথাটা ফেলে দিয়ে আসতে পারলাম না, যতই শুনেছি ততই মধুর লেগেছে। এবার মা ফাতেমা বলে এমন কি আশ্চর্য কথা বলেছে আমি একটু শুনতে চাই। নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফির রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাওলা আলী বলে তাহলে কি কথা বলেছে শুনে নাও। রাসূলুল্লাহ বলেছে হযরতে সুলাইমান পয়গম্বর একজন কন্যা ছিল, ওই কন্যাকে বিবাহ দেওয়ার সময় সুলাইমান পয়গম্বর কন্যাকে স্বর্ণের এক জোড়া জুতা উপহার দিয়েছিল, আর জামাইটাকে একটা মণিমুক্তা খচিত পাগড়ি উপহার দিয়েছিল। এই কথা শোনার সাথে সাথে মা ফাতেমার চোখের পানিগুলা ছেড়ে দিল। ফাতেমা কাঁদেন কেন? মা ফাতেমা বলে চিন্তা করলাম হযরত সুলাইমান পয়গম্বর সাধারণ একজন নবী হওয়ার কারণে তার কন্যাকে স্বর্ণের জুতো উপহার দিয়েছিল, জামাতাকে মণিমুক্তা খচিত পাগড়ি দিয়েছিল। আমি তো রাহমাতুল লিল আলামিনের কন্যা, রাসূল আমার বিবাহের সময় আমাকে কি উপহার দিয়েছিল তোমরা কি জানো? রাসূল আমাকে 3টা জিনিস উপহার দিয়েছিল। 1 নম্বরে 2টা মাটির পেয়ালা উপহার দিয়েছিল, 2 নম্বরে ফ্রিজে ঠান্ডা পানি রাখার জন্য
জন্য বর্তমানে ফ্রিজ রয়েছে, তখন কিন্তু ফ্রিজ ছিল না, চামড়া দিয়ে বানানো একটা পানির মশক ছিল, ও একটা পানির মশক দিয়েছে। আর 3 নম্বরে সর্বশেষ দিয়েছে নামাজের মুসল্লা। তোমরা মনে করবা মা ফাতেমার নামাজের মুসল্লা মনে হীরামণি মুক্তা দিয়ে তৈরি। আল্লাহর কসম, রসুল যে নামাজের মুসল্লাটা দিয়েছে এটা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা কাঁদতে শুরু করল, নবী নবী। মাওলা আলী যদি কান্না করে ভাবে রাহমাতুল লিল আলামিনকে কন্যাকে বিবাহ করেছি, আমি কি উপহার পেয়েছি, এই চিন্তা করে মাওলা আলী বলে আমি ঘুমিয়ে পড়লাম। মা ফাতেমা বলে আমি ঘুমিয়ে পড়লাম। মাওলা আলী বলে রাতের বেলায় হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম আমি আলী জান্নাতুল ফেরদাউসের একটা নহর পাশে দাঁড়িয়ে আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি দেখলাম নহর থেকে 21 হাত দূরত্বে বিশাল একটা সিংহাসন দেখা যায়। ওই সিংহাসনটা পুরো স্বর্ণের তৈরি, 25 হাত লম্বা, 70,000 হুর গেলমান। ওই সিংহাসনের পাশে তারা বিভিন্ন জান্নাতে কাপড় দিয়ে সিংহাসনটাকে মোছামুছি করছিল। ওই সিংহাসনে কে বসবে? আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে ডান পাশ দিয়ে দেখলাম একজন রমণী আমার সামনের দিকে আসতে লাগলো সিংহাসনে বসার জন্য। আর ওই রমণের পিছনে 70,000 হুর গেলমান রয়েছে। তারা ওই জান্নাতি রমণের কাপড়টা যখন জান্নাতের মধ্যে লাগে, জান্নাতের ধুলাবালিগুলো উঠতে লাগলো। ওই হুর গেলমানরা ধুলাবালিগুলোর নিঃশ্বাস দিয়ে টান দিয়ে দিয়ে ভিতরে প্রশান্তি অর্জন করে। আমি চিনতে পারলাম না ওই রমণীটা কে। যত এই কাছে আসে আমি দেখলাম কিছুক্ষণ পরে যখন ওই রমণীটা সিংহাসনের মধ্যে বসলো, আমি দেখলাম অন্য কেউ নয়, এটা হচ্ছে হাসান হোসেনের আম্মা, আমার স্ত্রী হযরতে ফাতেমা। মাওলা আলী বলে আমি দেরি করলাম না, চিন্তা করলাম যত বড় দামি ফাতেমা হোক না কেন সেই তো আমার স্ত্রী। মাওলা আলী বলল, ফাতেমা আমার প্রচন্ড তৃষ্ণা লেগেছে, আমাকে একটু বানিয়ে দাও না। আল্লাহর হাবিব সরকারে মদিনার কন্যা ফাতেমা কেঁদে বলে, হে মাওলা আলী চোখের পানি ছাড়বেন না, আপনি পানি চেয়েছেন, এই মুহূর্তে পানির ব্যবস্থা হবে। হযরতে মা ফাতেমা বলে, আইনা কানিজুন, কই আমার দাসী, কই আমার কদমের গোলামিনী, কই তুমি আমার সামনে আসনি হচ্ছেন আমার স্বামী মাওলা আলী। ওই যে হাউজে কাউসার দেখা যাচ্ছে ওইখান থেকে 1 গ্লাস পানি আমার স্বামী আলীর জন্য নিয়ে আসো। মাওলা আলী বলে, কি অবাক হয়ে গেলাম, ফাতেমার কদমের দাসীর দিকে তাকায় আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। ওই দাসীর প্রথম দেখলাম চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। ওই মেয়েটা এত সুন্দর, তার বাইর দিক থেকে তাকালে মগজ পর্যন্ত স্পষ্ট আয়নার মতন দেখা যায়। ওই মেয়েটা যখন পানির জন্য গেল, আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা এই নারীটা কে রে? ফাতেমা বলে, অন্য কেউ নেই, মেয়েটাকে আপনাকে চিনেন নাই? ওই যে আমার নবী দুনিয়ার জমিনে বলেছিল সুলাইমান পয়গম্বর একটা কন্যা সন্তানকে এক জোড়া স্বর্ণের জুতো উপহার দিয়েছিল। এই কথা শুনে আমি ফাতেমার চোখের পানিগুলো টপ টপ করে পড়েছিল। আমার আল্লাহ বলে, যে কন্যার স্বর্ণের জুতার কথা শুনে ফাতেমার চোখের পানি পড়েছে, আমি আল্লাহ বরদাস্ত করলাম না। ওই সুলাইমান পয়গম্বর কন্যাকে আমি জান্নাতে ফাতেমার কদমের দাসী বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হাবিবে খুদা তুম হো নবী কামলি ওয়ালা। আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না, হাবিবে খুদা তুম হো নবী কামলি, तुम्हारी प्रेमेते दुनिया उजाला, तुम्हारे बिरहे दो चोख, तुम्हारे बिरहे दो चोख ओसरो जराय कबरे हाशरे কি হবে আমার মুসিবতে না পায় যদি, মুসিবতে না পায় যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে রে কি হবে আমার। যুবক আমার, পর্দানি সিনমা বন্ডা, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী নদী, হালদা নদী বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না, কমবে না, কমবে না। কিন্তু আহলে বাইতের মোহাব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, আল্লাহর কসম জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ।
আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা 1400 হয়ে গেল। আমার রসুল বলে আমাদেরকে মক্কা থেকে জোর করে জুলুম করেছিল, আসো এবার আমাদের টিম বড় হয়েছে, দল বড় হয়েছে, আমরা মক্কায় বিজয় করতে চাই, কাবার ভিতরে মূর্তিগুলো ভেঙে ফেলবো। সাহাবায়ে কেরাম বলে লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হুকুম করবেন, মা ছেড়ে দিব, বাবা ছেড়ে দিব, সন্তান ছেড়ে দিব, জীবনটা কোরবান করে ফেলবো। আমার নবী বলে চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। কাবার সামনে গিয়ে রসুল দেখতে পারলেন কাবার ভিতরে 360টা মূর্তি রয়েছে। রসুল হাতের মধ্যে একটা আছে লাঠি হাতের মধ্যে নিয়ে কাবার ভিতরে মূর্তি ভাঙতে লাগলেন। 360টা মূর্তির ভিতরে রসুল্লাহ 359টা মূর্তি ভেঙে ফেললেন। কিন্তু আরেকটা মূর্তি একটু বড় ছিল, উপরের দিকে ছিল, রসুল লাগ পাচ্ছেন না। আমার রসুল বলে আইনা আলিয়ো, হে আলী তুমি কোথায়? লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বললে জান সেকেন্ডের ভিতরে কোরবান করে দিব। আমার নবী বলে কোরবান করতে হবে না, আলী এই দিকে শোনো, ওই যে বড় মূর্তিটা আমি লাগ পাচ্ছি না, তুমি আমার কাঁধের মধ্যে ওঠো। মাওলা আলী বলে নবী লাগ পাচ্ছেন না, আপনি আমাকে বোঝাতে পারবেন না কেন রে আলী? নবী আপনি মূর্তি লাগ পাচ্ছেন না, কিন্তু মক্কার জমিনে রাতের বেলা আবু জাহেল আবু লাহাব 70 জন কাফের আপনাকে ঘেরাও দিয়ে ধরেছিল। মুহাম্মদ আসমানের চাঁদ 2 টুকরা করে দেখা হতো, কিন্তু নবী আপনি ইশারা করার সাথে সাথে জমিন থেকে লক্ষ মাইল দূরত্বের চাঁদটাকে 2 টুকরা করে ফেলেছেন। আপনি বুঝি এই মূর্তি লাগ পাচ্ছেন না? একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে আলী, আলী বলে নবী, নবী। আমার নবী বলে আলী, আলী বলে নবী আপনি আমাকে কিভাবে বুঝাবেন আপনি লাগ পাচ্ছেন না? নবী আমি বসাচ্ছিলাম, একদিন আমার পাজরের মধ্যে আপনি ঘুমিয়ে পড়লেন, আসরের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, আসরের সূর্য ডুবে গিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আমি আলী কান্না করলাম, আমার 2 ছোট ঠোকরের পানি আপনার ঠোঁট আপনার গালের মধ্যে পড়লো। আপনি বললেন আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ আসরের সূর্য ডুবে গিয়েছে, নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু আমি নামাজ পড়ার জন্য যদি আপনি রসুলের আরামের ঘুমকে ধাক্কা দিয়ে ভাঙ্গাতে যাই, আপনি একবার উফ যদি করেন জিন্দেগির আমল আমার বরবাদ হয়ে যাবে। আমি কি আল্লাহকে খুশি করব নাকি আপনাকে খুশি করব? দুটানার মধ্যে গিয়ে আমি কান্না করেছি, আমার চোখের পানি আপনার ঘুম নষ্ট করবে। যদি জানতাম আমার শরীরের রক্তগুলা পানি করে ফেলতাম, আমি জীবনে কান্না করতাম না। আমার নবী বলে আলী নামাজটা ফরজ, ফরজ নামাজ তুমি ছেড়ে দিয়েছো আমার মোহাব্বতের মধ্যে পড়ে। হে আলী এখন নামাজ পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে চাই, কিন্তু কিভাবে সম্ভব? সূর্য তো ডুবে গিয়েছে। নবী আমার বলে ইয়েস অর নো, হ্যাঁ অথবা না। রসুল পড়তে চাই। মাওলা আলী বলো নবী আপনি আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে, ডুবন্ত সূর্যটা আপনার থেকে দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। আপনি ইশারা করার সাথে সাথে ডুবন্ত সূর্যটা আবার আসর ওয়াক্তের মধ্যে চলে আসলো, আর আপনি মধ্যে মূর্তিতে এই মুহূর্তে লাগ পাচ্ছিলেন না। আল্লাহর নবী সরকারে মদিনা বলে আলী আর কথা বলো না, আমি রাসূলুল্লাহর নির্দেশ আমার কাঁধের মধ্যে চলে আসো। মাওলা আলী রাসূলুল্লাহর কাঁধ মুবারকের মধ্যে উঠে যখন মূর্তিটা ভাঙলো, এবার মাওলা আলী নিচের দিকে নামবে। আমার রসুল বলে আলী ঠেরে যাই। আলী তুমি যে আমার কাঁধের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমার 2টা পা যে আমার কাঁধের সাথে কানেকশন হয়েছে, এখন তোমার কেমন অনুভব হচ্ছে, কেমন পাওয়ার তোমার হাতের মধ্যে? মাওলা আলী বলে নবী আপনার শরীরের সাথে যখন আমার কানেক্টেড হয়েছে, এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন আল্লাহর কসম আরশের পায়া টান দিয়ে আমি জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবক আমার পর্দানি সিনমা বন্ডা, আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। আল্লাহর শপথ যখন সিদ্দিক আকবর খেলাফতের মজলিস শেষ হয়ে গেল, ফারুক আজম চলে গেল,
হযরত উসমান চলে গেল, মাওলা আলী সিংহাসনের মধ্যে বসলো। রাসূলুল্লাহর ইলমে গায়েব নিয়ে অনেক গাদ্দার বলতেছিল, রাসূল কালকে কি হবে বলতে পারে না। মাওলা আলী বলে, খবরদার, কে কি বলতে পারে না এই কথা বলবা না। আমি মাওলা আলী আজকে মিম্বর রাসূলুল্লাহর মধ্যে দাঁড়িয়ে গেলাম, যত কঠিন প্রশ্ন আছে আমাকে করো, আমি তোমাদেরকে জবাব দিব। হঠাৎ করে একজন দাঁড়িয়ে গেল, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? ওই লোকটা মাওলা আলীকে প্রশ্ন করলো, হাল রাইতা রাব্বাক, কখনো কি আপনি আল্লাহকে দেখেছেন কিনা? মাওলা আলী বলো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তোমরা প্রথমে নামাজের মধ্যে দাঁড়াও, সিজদার মধ্যে যাও, একটা সিজদা করার পরে মধ্যখানে একটা বৈঠক দাও, বৈঠকের পরে আরেকটা সিজদা দাও। আমি মাওলা আলী কসম করে বলি, আমি একটা সিজদা দিয়ে বৈঠক তো দেই, আমি ততক্ষণ পর্যন্ত আরেকটা সিজদার মধ্যে যাই না যখন আমি স্বয়ং আল্লাহকে না দেখি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার গোলাম মাওলা আলী, তিনি হচ্ছেন আহলে বাইতের 2 নম্বর সদস্য, আর 3 নম্বর হচ্ছে ইয়া হুসাইন, মাওলা হুসাইন। আমি কোন হুসাইনের কথা আপনাদেরকে বলবো? আমার চোখের পানি কিন্তু আমি ধরে রাখতে পারবো না। আমি সেই হুসাইনের কথা বলছিলাম, যিনি রাসূল সরকারে মদিনার কাছে আবদার করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন সকালবেলা আমার গোনাতে চড়তে মন চায়, আমার থেকে সবাই ভালো এই হাদিস মোবারকটা আপনারা জানেন, কিন্তু একটা তথ্য বের করব। আমার রাসূল বলে, হে হুসাইন, তুমি ঘোড়ায় চড়বা, এত টাকা আমি কোত্থেকে আনবো? হুসাইন বলে, না না, ঘোড়া তো লাগবেই আমার। আমার রাসূল বলে, হুসাইন কান্না করো না। রাসূল পাঞ্জাবিটা টান দিয়ে উপরের দিকে উঠালেন, রাসূলের পেটের ভিতরে 3টা পাথর বাঁধা ছিল। আমার রাসূল বলে, হুসাইন, 3 দিন পর্যন্ত আমি কিছু খেতে পারি নাই, আমার পেটের ভিতরে পাথর বাঁধলাম। পাথর কেন বাঁধে জানো? পাথরটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, পেটের মধ্যে লাগালে খিদা লাগলো একটু ঠান্ডা ঠান্ডা লাগে। হুসাইন ছোট্ট বাচ্চা, মানতে চায় না, আমার নানা জান আমার গোড়া লাগবেই লাগবে। ছোট্ট বাচ্চারা চকলেট চিপসের বাহানা ধরলে কিন্তু কোনো মতে থামানো যায় না। রাসূল বললেন, হুসাইন তুই কাঁদিস না, হুসাইন তোর এক এক ফোঁটা চোখের পানি পড়লে আমার কলিজার মধ্যে তীরের মতো না আঘাত লাগে। রাসূলুল্লাহ দপ করে 2টা হাত জমিনের মধ্যে ফেলে দিলেন, 2টা হাঁটু জমিনের মধ্যে ফেলে দিলেন। এবারে রাসূল বলে, হুসাইন এই দিকে তাকাও, গোড়াটা পছন্দ হয় কিনা? হযরত হুসাইন বলে, এত সুন্দর গোড়া জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার রাসূল বলে, তাহলে দেরি করিস না, হুসাইন আমার কাঁধের মধ্যে চলে আয়। এবারে যখন কাঁধের মধ্যে আসলো, হুসাইন কিছুক্ষণ পর কান্না করতে শুরু করলো। আমার রাসূল বলে, কিরে হুসাইন, এখন আবার কান্না করাস কেন? যেই রাসূলের গায়ে জীবনে একটা মশা মাছির ধুলাবালি পর্যন্ত কোনোদিন লাগে নাই, ওই রাসূল তোর জন্য ধুলাবালির মধ্যে চট করে পড়ে গেল, এখনো তুই কাঁদিস কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন গোড়া, আমি স্বাদ পাই না। আবার কি হয়েছে? নবী দুনিয়ার গোড়াগুলো ঠক 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 করে হাঁটে, কিন্তু এই গোড়া সামনের দিকে হাঁটে না, এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। রাসূল আবার বলে, তোকে খুশি করার জন্য আমাকে হাঁটতেই হবে। এবার রাসূলুল্লাহ 2টা হাত সামনের দিকে বাড়াতে লাগলেন, 2টা হাঁটু সামনের দিকে বাড়াতে লাগলেন। হুসাইন এবার আনন্দ করতেছিল, কিছুক্ষণ পর আবার কান্না করে দেয়। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, হুসাইন, হুসাইন বলে, না না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, কিরে হুসাইন, আবার কেন কান্না করো? নবী, এটা কেমন গোনা? দুনিয়ার গোনার পিঠের মধ্যে আরোহী যাতে করে ডানে বামে পড়ে না যায়, হাতের মধ্যে লাগাম থাকে, রশি থাকে, কিন্তু আমার হাতের মধ্যে কোনো লাগাম নাই, আমার হাতের মধ্যে কোনো রশি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চট করে পড়ে যায় আমার পা চামড়া পেটে যাবে, হাতের চামড়া পেটে যাবে। আমার নবী বলে, আবার রশিও লাগবে তোমার, লাগাম লাগবে তোমার, রসুল লাগবে তো। রসুল আমার চিন্তা করলো, আমি লাগাম করতে গিয়ে আনবো। রসুল্লাহর মাথার চুলগুলা ছিল বাবরি চুল, কাঁধ পর্যন্ত। রসুল বাবরি চুলগুলাকে 2টা ভাগ করে ডান হাতের মধ্যে একটা ভাগ দিলেন, বাম হাতের মধ্যে আরেক ভাগ দিয়ে বলে, হুসাইন এবার লাগাম পেয়েছ। হুসাইন বলে, এত সুন্দর আরামের লাগাম জিন্দেগিতে পাই নাই। এবার হুসাইন আবার আনন্দ করতে লাগলো। কিছুক্ষণ পর আবার হুসাইন কান্না করে। আমার রাসূল বলে, হুসাইন এবার আবার কেন কান্না করো? নবী, এটা কেমন গোড়া? দুনিয়ার গোড়া বিভিন্ন মুখ দিয়ে বাম্বা হাম্বা বাখানা আওয়াজ করে, কিন্তু এই গোড়ার মুখে কোনো আওয়াজ নাই কেন? আমার নবী বলে, মুখ দিয়ে আবার আওয়াজ করতে হবে। রাসূল এবার মুখ দিয়ে একটা আওয়াজ করলেন, আইনফা আফ। আফ শব্দের অর্থ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও বলার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর মুখ চেপে ধরো। বন্ধু একবার আফ বলেছে, আরেকবার আফ বলতে না পারে, কেন? আমার বন্ধু হুসাইনকে কাঁধের মধ্যে করে নিয়ে একবার আফ, আল্লাহ তুমি মাফ করে দাও বলার সাথে সাথে কিয়ামত পর্যন্ত যারা হুসাইনকে মহব্বত করে শুহাদে কারবালা মাহফিল সাজাবে, পরিবারে ছেড়ে প্যান্ডেলে বসে থাকবে, যারা পরিশ্রম করবে, আমি আল্লাহ প্রত্যেকটা হুসাইনিকে চোখের পলকে পুলসরাত পার করে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা
ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেদিন হইতে এজিদের দল ঈমান হারা হইল। নবী প্রাণ হোসাইনের গলে, নবী প্রাণ হোসাইনের গলে শিমর চুরে চালাইলো। মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না শেষবারের মতন কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, মা হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। আমি কোন হোসেনের কথা বলছিলাম? তিরমিজি শরীফের মধ্যে লেখে রাসূলুল্লাহ সিজদার মধ্যে পড়ে গিয়েছেন। হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত উসমান, হযরত আলী রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়িয়েছেন। হঠাৎ করে আমাদের ঘরে দেখবেন ছোট্ট বাচ্চারা নামাজ পড়তে গেলে কাঁধের উপর উঠে যায়, নাতিরা দাদার কাঁধের উপর উঠে যায়, নাতিরা নানার কাঁধের উপরে। ইমাম হুসাইন রাসূলুল্লাহর কাঁধের উপরে বসে পড়ল। রাসূল চিন্তা করলো সুবহান রাব্বিয়াল আলা, আলা আলা তিনবার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। রাসূল চিন্তা করলো সিজদাটা যদি আমি এখন উঠাই, হুসাইন চট করে জমিনের মধ্যে পড়লে চামড়া ফেটে যাওয়ার সম্ভাবনা। হুসাইনের চামড়া ফেটে যাওয়া মানে আমি রাসূলুল্লাহর কলিজা টুকরা টুকরা হয়ে যাওয়া। আমি রাসূল সহ্য করতে পারবো না। একটা কাজ করি, আমি রাসূলুল্লাহ তাসবিহ আর একটু লম্বা করে পড়ি না। 5 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, হুসাইন কাঁধ থেকে নামে না। 7 বার পড়লো, হুসাইন কাঁধ থেকে নামে না। 9 বার পড়লো, হুসাইন কাঁধ থেকে নামে না। 11 বার পড়ার পর রাসূলুল্লাহ চিন্তা করলো, কিরে সেইটা দিয়েছি আমি আল্লাহর জন্য, হুসাইনের জন্য সেইটায় পড়ে আছি, মানুষ আবার মনে করে কিনা হুসাইনের জন্য সেইটা দিচ্ছি না। সেইটা কমপ্লিট যেতে হয়েছে, আল্লাহকে রাজি কমপ্লিট হয়েছে, এখন আমি সেইটা উঠাই ফেলবো। আমার আল্লাহ বলে, জিব্রাইল তোকে আমি 600 নূরের পাখা দিয়েছি, একটা পাখা জমিনে বাড়াই দিলে তামাম দুনিয়া সেকেন্ডের ভিতরে সাবার করতে পারো। যাও আমার বন্ধুর কান মোবারক বলে দাও, হুসাইন যতক্ষণ কাঁধ থেকে না নামবে ততক্ষণ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যদি কতবার হয়। রাসূল সরকারে মদিনা পড়তে শুরু করলো। 20 বার পড়লো, হুসাইন কাঁধ থেকে নামে না। 30 বার পড়লো, কাঁধ থেকে নামে না। 40 বার পড়লো, কাঁধ থেকে নামে না। 50 বার পড়লো, কাঁধ থেকে নামে না। 60 বার পড়লো, কাঁধ থেকে নামে না। 70 বার পড়লো, কাঁধ থেকে নামে না। 72 বার পড়ার পরে হুসাইন নামলো। ইয়া রাসূলুল্লাহ, একটু প্রশ্ন করতে মন চায়, নবী আপনি নামাজের ভিতরে কিসের চিন্তা করেছেন? নবী আমার বলে, তাসবিহ তো পড়েছি সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু চিন্তা ছিল হুসাইন নামে না, হুসাইন নামে না। সারা নামাজের ভিতরে হুসাইনের চিন্তা। নবী আপনি যে হুসাইনের চিন্তা করেছেন, নামাজ হয়েছে কিনা? কেনই প্রশ্ন করলা? নবী আমাদের পটিয়াতে অসংখ্য গাদ্দার বুস্তাক রাসূল রয়েছে, এরা বলে নামাজের ভিতর রাসূলুল্লাহর খেয়াল চিন্তা চেতনা করা নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট। এই কথা শুনলে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। নবী আপনি যে হুসাইনের চিন্তা করেছেন, নামাজ হয়েছে কিনা? নবী আমার বলে, আল্লাহ খোদার কসম, হুসাইনকে কাঁধের মধ্যে নিয়ে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলার কারণে আমার আল্লাহ ডিক্লেয়ার করেছে, নবী হুসাইনকে যারা মহাব্বত করবে কিয়ামত পর্যন্ত শুহাদায়ে কারবালা মাহফিল সাজাবে, 1 টাকা, 1000, 5000, 10,000 করে যারা শুহাদায়ে কারবালা মাহফিলের আঞ্জাম দিবে, পরিবার ছেড়ে দিয়ে যারা প্যান্ডেলের ভিতরে বসবে, এমন 72,000 হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে জান্নাতে গমন করব। জোরে বলে সুবহান। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দাঁড়িয়ে রইলেন। মা ফাতেমা বলে, ইমাম হুসাইন ইধার মে আ যাইয়ে, এইদিকে আসো হুসাইন, তুমি কি করলা? তোমার নানাকে এত কষ্ট দিয়েছ,
72 বার সুবহান রাব্বিল আলা পড়েছে, কাঁধ থেকে নামলা না, একটু হলো তো নানা কষ্ট পেয়েছে। হুসাইন বলে, আম্মা জান, আমার 72 বার কাঁধে বসার কারণে যদি আমার নানা কষ্ট পেয়ে থাকে, 72 বার সুবহান রাব্বিল আলা যদি বলেছে, রাসূলের কষ্টের প্রতিদান আমি দিব। বলে কেমনে দিবে? আমার নানার ইসলামকে রক্ষা করার জন্য কারবালার জমিনে আমার পরিবারের 72 জনকে আমি কোরবানি করব, যাতে করে নানার ইসলামকে আঘাত করতে না পারে। আর আমরা সেইখানে বুঝিয়ে দিব আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, হুসাইনি যারা, এরা কখনো দুনিয়ার জমিনে টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে। আপনাকে একটা কখনো কথা চিন্তা করেছেন? ইমাম হুসেনের 2 জন ভাই ছিল, একজন ছিল ইমাম হাসান আর একজন ছিল ইমাম হুসাইন। ইমাম হাসান ছিল বড়, হুসাইন ছিল ছোট। যদি কারবালার জমিনে কোরবানি করতে হয়, সিরিয়ালে কিন্তু হযরতে হাসান আসে বড় ভাই, এরপর হুসাইন। কিন্তু আল্লাহ হাসানকে বড় ভাইকে কোরবানি না করলে ছোটটাকে চয়েস করলেন কেন? আমার আল্লাহ বলে একটি কারণ আছে। কি কারণ? এবার হযরতে মাওলা আলী বলে, জানো কেন? কারণ আল হাসানু বি আসবাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সদরি ইলা রাসি। হযরতে হাসানের এই বক্ষ থেকে মাথার তাল পর্যন্ত দেখতে সুরা হুবাহু রাসূল সরকারে মদিনার মতো। হাসানের চোখগুলা রাসূলুল্লাহর চোখের মতো, হাসানের চুলগুলা রাসূলুল্লাহর চুল মুবারকের মতো, হাসানের গলাটা রাসূলুল্লাহর গলার মতো। আর এই বক্ষ থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহ দেখতে যেমন, হযরত হুসাইনকে তেমন। সাহাবায়ে কেরাম বলে, রাসূল যখন পর্দা গমন করলো, দুনিয়ার জমিন থেকে আলমে আরব বরজকের মধ্যে গেল, রাসূলকে দেখার ইচ্ছে জাগলে আমরা হাসান হুসাইনকে একসাথে দাঁড় করাতাম। হাসান হুসাইন একসাথে দাঁড়ালে মনে হয় স্বয়ং রাসূলুল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ বলে, হাসানের এই বক্ষ থেকে মাথার তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতো, তাহলে হাত রাসূলুল্লাহর মতো, এই কণ্ঠনালীটা রাসূলুল্লাহর মতো। কারবালার জমিনে হযরত হাসানকে যদি শিমর জবাই করতো, তো জবাই কোন জায়গায় করতো? গলার মধ্যে ছুরি লাগাতো। ওই দৃশ্যটা মনে হয় যেন হাসানের গলায় নয়, রাহমাতুল লিল আলামিনের গলায় ছুরি লাগাচ্ছে। আমি আল্লাহ এই দৃশ্য বরদাস্ত করতে পারতাম না, এই জন্য হাসানকে বাঁচিয়ে রাসূলের সম্মানে হুসাইনকে কোরবানি করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হাসান হুসাইনের প্রেমে পড়ে আমরা আজকে দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, এমপিকে রাজি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রসুলকে রাজি করার জন্য। আমি দেখি বাংলাদেশ অসংখ্য জায়গায় ইয়াবা সেবন করা হয়, ফেন্সিডিল খাওয়া হয়, নেশা। দুনিয়ার সব নেশা জাহান্নামে নিবে, 2টা নেশা আপনাদেরকে জান্নাতে নেবে। হুজুর, নেশা করলে জান্নাতে যাওয়া যায়? রাসূল বলে, শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে যারা ভালোবাসে এরা শুহাদায়ে কারবালা মাহফিল কিয়ামত পর্যন্ত করবে, কোন ইয়াজিদের পেটাত্তা বন্ধ করতে পারবে না। এ জবান খুলে বলুন, পারবে? ইসলামের মসনদে সিদ্দিক আকবর চলে গেল, ফারুক আজম চলে গেল, ওসমান চলে গেল, মাওলা আলী চলে গেল, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। এবার মসনদের মধ্যে বসলো ইয়াজিদ। ইয়াজিদ মসনদের মধ্যে বসার পরে হুসাইনকে প্রস্তাব দিল, সোনার মদিনায় গিয়ে যাও আমার হুসাইনকে বলো আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। হুসাইন বলে, সম্ভব নয়। কেন গ্রহণ করবেন না? হুসাইন বলে, আমার নানার একটা কথা সবসময় কথা মনে পড়ে, লা তাআতু লি মাখলুকিন ওয়া মাসিয়াতিল খালকি। কোন সৃষ্টি যদি আল্লাহর মসনদের, ইসলামী মসনদের মধ্যে বসে ইসলামের বিরুদ্ধে আচরণ করে, ইসলামী মসনদের ভিতরে বসলো, ইসলামী খেলাফত কায়েম করতে চায়, কিন্তু জেনা করে, মদ পান করে, ইসলামের বিরুদ্ধে আচরণ, তার হাতে হাত দেওয়া মানে মদের পক্ষে চলে যাওয়া, জিনার পক্ষে চলে যাওয়া। আমি হুসাইন তো করতে পারি না। আমি হুসাইন যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, মদিনা শরীফে অ্যাটাক করবে। না না, মদিনা অ্যাটাক করতে দিব না। মদিনার জমিনে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ইসলাম যখন কায়েম হয়েছে তলোয়ারের মাধ্যমে, কিন্তু মদিনায় তলোয়ার দিয়ে ইসলাম কায়েম হয় নাই। কারণ ওইখানে শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন। রহমত যেখানে থাকবে খুন থাকতে পারে না, মারামারি থাকতে পারে না। হুসাইন বলে, মদিনার জমিনে রক্ত পড়তে পারবে না, কারণ রাহমাতুল্লাহ আমি শাহিদ আছে, তা আক্রমণ তো করবে। হুসাইন বলে, না, মদিনা থেকে ট্রান্সফার হয়ে যাব। কোথায় যাওয়া যায়? কোথায় গেলে আমরা নিরাপদ থাকবো? হুসাইন বলে, পৃথিবীর জমিনে একটা জায়গা আছে যেখানে মানুষ তো দূরের কথা, একটা পোকামাকড় পর্যন্ত মারা যায় না। মান দাখালাহু কানা আমিনা। এটা হচ্ছে আল্লাহর কাবার হেরম শরীফ, যেখানে একটা পোকামাকড় পর্যন্ত মারা যায় না। ইমাম হুসাইন বলে, আমার পরিবার সবাইকে নিয়ে আমি মক্কায় চলে গেলাম, হেরামের ভিতরে। এবার কুফার জমিন থেকে চিঠি আসতে শুরু করলো, হুসাইন আপনি আসুন, আপনার হাতে বায়াত গ্রহণ করবো। ইয়াজিদের অত্যাচার জুলুম সহ্য করতে পারি না। মুসলমানদের একজন বড় লিডার রাসূলুল্লাহ সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি বলেন, কুবাবাসীর হাতে
আমরা বলবো 1200 চিঠি পাঠিয়েছি বায়াত গ্রহণ করার জন্য, উনি আসে নাই, বাধ্য হয়ে আমরা এজেদের হাতে বায়াত গ্রহণ করেছি। হুসাইন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন, কিয়ামতের ময়দানে আমি গ্রেফতার হয়ে যাব, আমি আসামি হয়ে যাব, না আমি যেতে চাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে না, একজন প্রতিনিধি পাঠাবো, পরিস্থিতি দেখবে কেমন, তারপরে সিগন্যাল দিলে যাবেন। কেউ কি আছে? মুসলিম বিন আকিল নামে একজন নবী পরিবারের সন্তান বলে লাব্বাইক ইয়া হুসাইন, আপনার জন্য কোরবানি হব। মুসলিম বিন আকিল বলে আমি সামনের দিকে হাঁটবো, কিন্তু কোনো মতে যেতে পারছি না, পিছন দিক থেকে কে যেন আমাকে টেনে ধরে আছে। আমি পিছনে তাকিয়ে দেখি আমার দুইটা কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম বলে বাবা একাই বুঝি হাউজে কাউসারে পানি পান করবে, আমাদেরকে পান করার সুযোগ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মুসলিম বিন আকিল বলে আমি কুফাতে ঢুকলাম, ঢুকার সাথে সাথে মানুষ বলে আপনি কে? বলে কেন? বলে আপনার শরীর থেকে মদিনাওয়ালা নবীর ঘ্রাণ পাচ্ছি। বলে আমি হচ্ছে হুসাইনের প্রতিনিধি, হাতে চুমা খায়, পায়ে চুমা খায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 11 ঘন্টার ভিতরে হুসাইনের নাম শুনে কুপার 40,000 মানুষ হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিল চিঠি লিখলে বলে হুসাইন দেরি করবেন না, মানুষ আমাকে আপনার প্রতিনিধি পাওয়ার পরে যে পরিমাণ মেহমানদারে আমাকে মোহাব্বত চুমা খাচ্ছে, আপনি আসলে তেমন আপনার পায়ের দুলা সুরমা পর্যন্ত বানায় ফেলবে। হুসাইন বলে আমি রওনা করলাম। মুহররমের 7 তারিখ যখন উঠলো, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গার মধ্যে গিয়ে বললাম অন্ধকার হয়ে যায়, তাবু গাড়তে হবে। শামে কারবালার মধ্যে লেখে তাবু গাড়ার জন্য হাতের মধ্যে আমরা কোদাল খুন্তি নেওয়ার পরে যখন কোপ মারলাম, মাটির নিচ থেকে বুদবুদ করে রক্ত বের হয়। চুলা করবো, চুলা খুঁড়তে যায়, রক্ত বের হয়। গাছের ডাল কেটে আমরা বিভিন্ন তাবু বানাবো, ডাল কাটতে গেলে রক্ত বের। আমি জিজ্ঞেস করলাম কেউ তোমরা আছো কি? এই জায়গাটার নাম কি? একজন বলে জায়গার নাম মারিয়া। বলে অন্য কোনো নাম কি আছে? বলে আবার কেউ কেউ বলে এই জায়গার নাম কারবালা। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে আর এক পা আগাবে না, আমার নানারা ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। নবীজি ইলমে গায়বকে খবর দেয় না ওয়ালা, এত কোনো সন্দেহ নাই আমরা এই কারবালার জমিনে শহীদ হব। মুহররমের 8 তারিখ ফোরাতের নদীর চারপাশে 4000 সৈন্য সেট করে দেওয়া হলো। ইয়াজিদ বাহিনী বলে দিল এই পানি গরু খাবে, গাধা খাবে, চিল খাবে, কাক খাবে, পশু খাবে, জানোয়ার খাবে। আহলে বাইত হাত দিলে কলিজায় তীর 4000 একসাথে মারবে, কলিজায় কান কান করে ফেলবে। মুহররমের 8 তারিখ গেল, পানি নাই। 9 তারিখ ইমাম হোসেনের স্ত্রী শহর মানে বলে আমি পানি পান না করার কারণে আমার 2টা স্তন শুকিয়ে গিয়েছে, আলিয়াজগরকে এক ফোঁটা পানি দিতে পারছি না। আলিয়াজগর চিৎকার করছিল। মুহররমের 10 তারিখ যখন সকালবেলা হলো, মুসিবত। ইয়াজিদ বাহিনী বলে কি রে উনি হুসাইন এরা কারা? এদের ইমানি যে জজবা, আমরা তো এদেরকে পানি বন্ধ করে দিলাম, তারপর আটকে রাখতে পারছি না, একটা কাজ করে এদেরকে আক্রমণ করো। হুসাইন বলে মনে রেখো মুসলমানরা কখনো আক্রমণ করে না, মুসলমানদেরকে আক্রমণ করলে মুসলমান আবার বসে থাকে না, প্রতিবাদ করে। এই জন্য আক্রমণ যেহেতু আমাদেরকে সকালবেলায় মুহররমের 10 তারিখ সকালবেলা আগুনের একটা গোলা যখন এইবার তাবুর মধ্যে নিক্ষেপ করা হলো, হুসাইন বলে কেউ কি আছো? প্রথম তুমি হাউজে কাউসার পান করবে। 18 বছর একজন যুবক আব্দুল্লাহ কালবি বলে লাব্বাইক ইয়া হুসাইন। একটু জাবান খুলে বলে সুবহান। যুবক আমার মুসলিয়ানি কারাম আব্দুল্লাহ ইবনে কালবি বলে ইয়া হুসাইন আমি কারবালার জমিনে প্রথম যেতে চাই, শাহাদাত বরণ করতে চাই। ইমাম হুসাইন বলে তোমার অ্যাকসেপ্ট করা হলো না, তোমাকে গ্রহণ করা হলো না। বলে কেন কেন? বলে 18 দিন পূর্বে তোমার বিবাহ হয়েছিল, তোমার বিবাহের ভিতরে আমি দেখেছিলাম খুরমাগুলা বিলি করা হয়েছিল, তোমার স্ত্রীর মেহেদির রংটা এখনো পর্যন্ত শুকায় না, তোমাকে যদি দিতে যাই তোমার স্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হবে না। তোমার মা তোমার জন্মের 1 বছর পরে তোমার বাবা মৃত্যুবরণ করেছিল, তোমার মা আজকে 17 বছর পর্যন্ত দ্বিতীয় বিবাহটা পর্যন্ত করে নাই, একমাত্র তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য তোমার স্ত্রীর অনুমতি লাগবে, তোমার মার অনুমতি লাগবে। আব্দুল্লাহ কালবি বলে এই কথা শুনে আমি মা বলে একটা চিৎকার করে আমার মার কতমনের মধ্যে চলে গেলাম। মা হুসেনের চারপাশে 22,000 ইয়াজিদ বাহিনী কুত্তাগুলো একগারাও দিয়ে আছে। মা আপনি পারমিশন দেন না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, হুসেনের জন্য জীবন কোরবান করলে তো জান্নাতের যুবকদের সরদার, তিনি আমাকে জান্নাত নেবেন। মা চোখের পানিগুলো ছেড়ে বলে আব্দুল্লাহ কালবি তুই কি জানোস না জন্মের 1 বছর পরে তোর বাবা মৃত্যুবরণ করেছে, দ্বিতীয় সেকেন্ড ম্যানেজ করি নাই, একমাত্র তোর দিকে তীরে তীরে আমি মানুষ করেছিলাম। আব্দুল্লাহ কালবি এতটা মোহাব্বত করে। আব্দুল্লাহ কালবি বলে এতটা যদি মোহাব্বত করেন তাহলে আপনি আমাকে যেতে দিবেন না। আব্দুল্লাহ কালবির মা বলে এতক্ষণ তোমাকে কতটুকু মোহাব্বত করে জানিয়ে দিলাম, কিন্তু আমি হুসাইনকে কতটুকু মোহাব্বত করে এটা তুমি শুনতে হবে। বলে কেমন মোহাব্বত করো? তোমার মতো 1 লক্ষ আব্দুল্লাহ কালবি যদি আমার সন্তান থাকে, হুসাইনের দিকে যদি 1 লক্ষ তীর মারা হয়, আমি প্রত্যেকটা তীরের সামনে 1 লক্ষ সন্তান দান করে দিব, হুসাইনের গায়ে একটা তীর আমি লাগতে দিব না। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ কালবির মার কথা শুনে আব্দুল্লাহ কালবি তার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রী আমার, আমি কারবালার জমিনে যেতে চাই। স্ত্রী বলে, সব আমি শুনতে পেরেছি, আমি আড়াল থেকে আপনার মার সাথে আপনি কি বলেছেন, আমি এক শর্তে রাজি আছি। বলে কি শর্ত? বলে কারবালার জমিনে যুদ্ধ করতে 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 যখন পানির তৃষ্ণার চোখগুলো একটু অন্ধকার হয়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে, আমি আল্লাহর কসম করে বলি আপনার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে পিছন দিক থেকে 70,000 হুর গিলমান এসে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করবে। আপনি ওয়াদা করেন দুনিয়ার কোন নারীর হাত ধরে জান্নাতের কোন হুর গিলমানের হাত ধরে জান্নাতে যাবেন না। যদি যেতে হয় আপনি জান্নাতে যাবেন, আমি স্ত্রীর হাত ধরে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদি বাহিনী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা হাসিটা খেয়াল করছেন? আমার সম্মানিত বড় ভাই,